গত কদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম বা ফেসবুকে এই পোস্টটি খুবই ভাইরাল হয়েছে, যেখানে লেখা আছে একই স্কুলে একই ক্লাসে প্রতি বছর পুনঃভর্তি ফি কেন? ইহা একটি নীরব চাঁদাবাজি। এই চাঁদাবাজি বন্ধ করা হোক। আমরা আজ কথা বলবো এই প্রসঙ্গে অভিভাবক এবং শিক্ষকদের সাথে, জানতে চাইব এই নিয়ে তারা কি ভাবছেন এবং তাদের প্রতিক্রিয়া কি। যদি গভর্নমেন্ট যদি এই ধরনের একটু চেঞ্জ নিত, যে একই স্কুলে একই ক্লাস চেঞ্জ করার জন্য 6 থেকে যেমন 7 উঠলো, যদি ভর্তি ফিটা মাফ করে দিত, সেই ক্ষেত্রে আমার মনে হয় ভালো হতো। গরিব স্টুডেন্ট বা অনেক মেধাবী স্টুডেন্ট আছে, টাকার অভাবে পড়তে পারছে না। ভর্তিতে টাকা দিচ্ছে, কিন্তু এখন এক ক্লাসে ভর্তি হচ্ছে পুরাতন, তোরা ক্ষমায় নিতে হবে না, এটাও তো না। তো এই পূর্ণভর্তিটা আসলে একটা ফিক্সড অ্যামাউন্টটা, এটা খুব ক্ষুদ্র আকারে নেওয়া উচিত, অথবা এটা বাতিল করা উচিত। ভর্তি ফি হিসাবে বিগ একটা অ্যামাউন্ট নেওয়া হয়, এটা আসলে কোনোভাবে কাম্য নয় বলে আমার মনে হয়। প্রাইমারি লেভেলে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত একই ক্যাটাগরিতে বেতনটা রাখা হোক। প্রতিটা ক্লাস উন্নয়নের সাথে সাথে, উত্তীর্ণের সাথে সাথে যেন বেতনটা বাড়ানো না হয়, এটা একটা বাড়তি চাপ সৃষ্টি করছে। একইভাবে হাই স্কুল লেভেলে ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বেতনটা একই রাখা হোক। সরকার চাচ্ছেন বাংলাদেশকে শতভাগ শিক্ষিত করার জন্য, কিন্তু এইভাবে যদি প্রতি বছর বেতন বাড়ানো হয়, তাহলে কতটুকু শিক্ষিতের হার কতটুকু বাড়বে সেটা আমাদের বোধগম্য নয় এখনো। যেটাই হোক, যে প্রতিষ্ঠানই হোক না কেন, এটা যেন সাধ্যের মধ্যে হয়, কিন্তু সাধারণ শিক্ষার্থীরা বা অভিভাবকরা যেন হাঁপিয়ে না ওঠে। আসলে শিক্ষক হিসেবে আমি বলবো যে বাড়তি টাকাটা আসলে আমাদের এরকম কাম্য না, যেহেতু আমাদের দেশে দারিদ্রতা বেশি, সেজন্য আমি মনে করি যে একটা নির্দিষ্ট মার্জিনে নিয়ে আসা উচিত, যেটা সবাই দিতে পারবে। শিক্ষার মান উন্নয়নে ভর্তি ফি বা পুনঃভর্তি যেন সকলের সহনশীলের মধ্যে হয়, এমনটাই প্রত্যাশা সকলের। নয়তো এই গলাকাটা বাণিজ্যের ফলে দিন দিন ক্ষতি হবে শিক্ষার ক্ষেত্রে। এ নিয়ে সকলের প্রত্যাশা সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন একটি সিস্টেম নিয়ে আসে। ওমর ফারুক হিরু, CCN, কক্সবাজার।